বাইরে জোয়ান মা বাবা যদি তোমার জন্য রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফা আনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় এর কারণে আমার বুজুর্গণ জমিন মা বাবার খেদমত করিও যদি মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি হজ যাইবা আল্লাহর দরবার হজ কোনো সময় কবুল হবে না ও জোয়ান ভাই মারে মারিয়া বাবারে মারিয়া মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি মক্কা মদিনাতে যাইবাই সাধারণ ভাবে পয়সা খরচ করবাই কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবুল করতা নাই কোন কারণে যদি মা বাবা জমিনের মধ্যে নারাজ থাকে মা বাবা যদি নারাজ হয়ে যায় বাইরে মা বাবার মুখে দিয়ে যদি সন্তানে মায়ার নজরে একটাবার চায় আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুমনির নামায় আমল আল্লাহ মকবুল নবল একটা হুজুর সবদান করেন সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ একবার যদি মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাও আপনার নামায় আমল একটা মকবুল নবল হুজুর সবদান করবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ একটা ঘটনা কই হযরতে লুকমান এমন একজন ব্যক্তি আসলা হযরতে লুকমানের বিষয় বিভিন্ন মাহফিলের মধ্যে বয়ান শুনতেছেন হযরতে লুকমানের মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা মা জননী হযরতে লুকমানের ভাই বন্ধু যারা আসলা কয়েকজন বন্ধু আসলো বন্ধু হলে জানাইল ও বন্ধু লুকমান আমরা ইরাদা করি আর এই বছর হজ যাইতাম তুমি বন্ধু লুকমান আমাদের সঙ্গে যাইতে লাগবে মাপ বুঝে যান বন্ধু হজর ফরম বিলাপ চলেন না আমি অনুরোধ করি হইয়া কোনো যে আপনার গুরু বানাইবা ওলা আন্নার দরবারে 3-4 জন 5 জন এবার মনে 5 জনই গুরু আন্নায় হলো গিয়া মাইল করো এতনে সমস্যার জমিনও নাই এবার আমি আসলাম কত দরবার ভাঙ্গাইতায় বেটায় যেমনি লাট মারছে তার বউরে বেউস করে ফেলাই দিছে গাঁর বেঠিরা এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া হুশুয়ার বাদে বেঠিরে জিকাইলা কিথা বলে শুক্রিয়া আদায় করো কোনো হজো আবাই তো 1 লাখ খাই বাড়ি তারও বেশ হয় না বুঝো কত বড় নাফরমান তার বউ বিটের মক্কাত গিয়া লাগাইতো নানি সোড়ানি দরিয়া ভবিষ এর কারণে দরবার বেজান বাড়ে উঠা দরবার 5 জনের এবার গুরু 5 জনের মাঝে একজন রান্দ্রা ঠিক করিবার না মুসিবতে হলবা হেন কইবা তেল দিয়ে খাইতা হেন না এই বিরান খাইতা হেন জু খাইতা ইটা মুসিবত কিকে দাঁড়িয়েছ এথনে মুসিবত আর জমিনও নাই আজি এখন তো অন্তরে বিদায় দেও হনর খবর নই হরম শরীফর লগরে ফলাইয়া এই না আপনার বাইর আনা ইলা হইছে এক মানুষ আরবিও জানেন না কোনটা না লকটিছেন বাকিয়ালা আপনার রুম বিল্ডিং বাইয়া বয়া এখন গাড়ি তুমি কইতা নি ভাড়া কত কমাইবনি কইতা কাম রেয়াল জিগাইব কাম নকরি কাম ভোট দিন মানুষ খোঁজত ও হিনইল কাম নকরিন মানুষ খোঁজন বলে আর মই নকরি এটা আলিমানার দেখত দিলে তো কমাইছে না দুঃখ লাগছে আমরা হজরত আপতে হজরতে কইছিলাম আমরা বলে আরবি না জানার কারণে গরো আপনার নজরবন্দি আসলাম না বুঝাইছেন কথা প্রসঙ্গে আই জানে কইয়া এটা এখানে হুদা এটা কত আলিম ডাক্তার হইয়া বয়া হজ যদি আল্লাহ মায়া করেন নাতে কোনো বেঠার ক্ষমতা নাই ইলা কোনো দেশের মানুষ যে নজরুলের দারোয়াইছেন আর আনা বুঝিয়া গেছে ইলা নাই আপনারা দোয়ায় আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিম দিয়ে যদি পারি না তে ইশারায় কাম হইছে ইনো মক্কা তো সারাতনে ভালোবাসা হইল গু বরাক গু দেখাই একটাও মাটিত করতে ওগুর নাম হইল ভালোবাসা হ্যাঁ ওগুর নাম মহব্বত এর কারণে মা বাবার খারাপ পাইছেন কথা প্রসঙ্গে আইছে হজর ফরম বিলাপ চলে এর কারণে 5 জনের এই বছর গুরু
ও 500 জন দরবারই না অনুরোধ করিয়া কোরবানি দিতে সময় এই কইবা আমি দিতাম ছাগল হেইন দুম্বা ওগুলো বেড়া লাগে কথা লাগে একলগে যাইবা যাবাই যাইবা একলগে রান্ধিলে বাটিয়া রান্ধিবা বর্ষ চাউল নিলে সমান বাটে লইয়া যাও ইনো চাউল লোয়াত লাগবা ইন্ডিয়ার 200 টাকা কেজি গিলিবার মজা আর খালি গিলিবার কম নাই এটা মৌসুমি বস্তা মিলে 5 রিয়ালে 10 রিয়ালে 3 কেজি মৌসুমি মিলে বাবা এত বড় এখন রুটি 8 আনা 50 রিয়াল আমার এখন মূল্য 3 বারে এখন সামালতে পারে না এর মধ্যে জমজমর পানি এতনে বরকতওয়ালা পানি আর আসেনি পঞ্চায়েত সারাদিন জমজম খাও খেজুর খাও একবারও পেটর খুদাই ধরে না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যখন পানি খাইবাই বইয়া পানি খাইও সবর খাম বন্দা যখন জমিন পানি খাইবাই তিন কুল্লে জমিন পানি খাও দোয়া করো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা কিলা খাইতাম বইয়া খাইতাম কোন হাত দিয়া বলে ডাইনাতে বাম হাতে কোনো সময় খাইও না আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দান করছেন বন্দা জমিন হালাল যত বস্তু আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাইবাই আর যত জমিনের মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিছ এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিন তুমি পবিত্রতা হাসিল করতাই বহু জোয়ান ঠান্ডা বাউয়া তো পানির বোতল ডাইনার দিয়ে ভেনা কুলিয়া গিলিতরা ইটা বেটাগিরি না জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি রাসূলুল্লাহ ফরমায় জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম নি যাব জি জি না বলে যদি কেউ খাইলা এটা আলাদা ব্যাপার কেউর ডাইনা তো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়াল খুব অসুবিধা এর জন্য আমার বুজুর্গ আমি খোয়াত আসলাম হযরতে লুকমান বন্ধু বান্ধবে জানাইলা ও লুকমান আমরা হজ যাইতাম হযরতে লুকমানে ফরমাইলা রে আমার বৃদ্ধা মা জননী বাড়িতে আছে আমার মার ওটার ছাড়া আমি লুকমান ঘরের বাইরে যাওয়া সম্ভব নয় যদি আমার মা আমারে পারমিশন দেন আমি যাইব হযরতে লুকমান বাড়ি যাইছো মারে কইতেছেন মা গো আমার বন্ধু বান্ধবে কইছেন একলগে হজ যাইতাম হযরতে লুকমানের মাই ফরমাই ও বাবা লুকমান তুমি হজ যাইও না আমি মা জননী জমিন বেমার এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমারে কবর দাফন করবা হযরতে লুকমানে মার কথা মানি লইছেন মার কথা মানিয়া বন্ধু বান্ধবরে নিষেধ করে পরের বছর হজের সময় আয় বন্ধু বান্ধবে জানাইলা ও বন্ধু লুকমান তুমি এই বছর পারমিশন লও 2 বছর পারমিশন লইছেন মাই দিছেন না খে না মায়না করছেন কইছেন বাবা লুকমান আমি বেমার পড়ে গেছি তুমি যখন হজ যাইবাই এই সময় যদি আমি মা মারা যাই আমার কে কবরের মধ্যে দাফন করবা হযরতে লুকমানে মার কথা মানি লইছে 3 নম্বর বছর হজের মৌসুমে বন্ধু বান্ধবে জানাইলা বন্ধু লুকমান তোমার কারণে 2 বছর মিস করলাম এই বছর তোমার মার পারমিশন লও হযরতে লুকমান মার দারোয়া ফরমাইল ও মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছে এই বছর যদি পারমিশন দেও তাইলে হজ যাইতাম হযরতে লুকমানের মার মন হইল 2 বছর নিষেধ করলাম এই বছর যদি নিষেধ করে আমার জাদু জমিন গুছাইব মন দুর্বল হইব মায়ে জানাইলা ও বাবা আমি মা ইজাজত দিলাম তুমি হজ যাও আমার কোনো বেড়া নাই হযরতে লুকমানে ফরমায় মা গো আমি যখন হজ যাইব তুমি জমিনের মধ্যে বয়স্ক বেমার পড়ে গেলায় তোমার যদি অসুবিধা হয় জমিন খেয়ে তোমার সাহায্য করব খেয়ে তোমার চাইব হযরতে লুকমানের মাই ফরমায় ও বাবা লুকমান তুমি আমার জন্য দোয়া করবাই আল্লাহ আমার জমিনের সাহায্য করবা হযরতে লুকমানে হজর ফরম ফিলাপ করে লইছেন কিন্তু বাইরে দেখো হজ যাওয়ার 3-4 দিন আগে হযরতে লুকমানের মা ওলা বেমার জমিনে পড়লাম এখন মায়ের জমিন তলে মাথা তোলা সম্ভব হয় না হযরতে লুকমানের মারে লুকমানে যদি মুখ চামচ দিয়ে পানি দেন তাহলে মায় পানি খাইতা হযরতে লুকমানের মন দুর্বল হয়ে যায় আল্লাহ
আমার জমিন বড় উভয় সংকট ভালাইলাই আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আয় আল্লাহ আমার মায়ের জমিন পারমিশন দিছ এখন আমার মা জমিন বেমার পড়ে গেছ আমার মারে তো আমি কিভাবে যাইতাম হযরতে লোকমান উভয় সংকট পড়ে গেছেন বাইরে জওয়ান একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে হযরতে লোকমানে মার মুখে দিছেন হযর ফরম পেলাম কাগজের পায়ে সাইনার কান্দয় আয় আল্লাহ আমি লোকমান রে উভয় সংকট ফালাইলাই ইলা আমার মারে তো যাওয়া সম্ভব নাই আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু বান্ধব আমার উপর রাগান্বিত হইবা শেষ সময় হযরত লোকমানের সিদ্ধান্ত লইছে যে আমার বন্ধু বান্ধবে যদি গুসা করেন কোনো বেড়া নাই আমার মা মাটি মরণাপন্ন অবস্থায় আমার মারে তুইয়া যাওয়ার সম্ভব নয় হযরতে লোকমানে হজর খান বন্ধ করিলেন হজর যাওয়া বাতিল বন্ধু বান্ধবরে জানাইলো ভাইয়েরা আমার উপর গুসা করিও না রাগান্বিত হইও না আমি আমার মা বেমার আমার মারে তুইয়া হজর আমি যাইয়ার না তারা গুসা করিলেন রাগান্বিত হইলেন হযরতে লোকমানে খারাপ পাইছেন হযরতে লোকমানে মার দ্বারা খেদমত করে হজর সারা মানুষ গেছেন গিয়া সব মানুষ আপনার হজর গেছেন গিয়া কিন্তু হযরতে লোকমানে মার ভাষায় জমিন কান্দন পাগো জমিন আমার ইজাজত দিলাই এখন জমিন এমন বেমার পড়লাই তোমার বেমারের কারণে তুমি মারে তো আমি হজর দেওয়া বন্ধ করে লেছি 8-10 দিন পরে হযরতে লোকমানের মার আরাম হয়ে গেছে হযরতে লোকমানের মায় জানাইলা ও বাবা লোকমান তুমি এই বছর হজ যাইতাই এখন তোমার হজ যাওয়ার সময় হয়েছে নানি হযরতে লোকমানে ফরমাইল মা গো হজ যাওয়ার সময় কত হইয়া গেছে সময় শেষ হয়ে গেছে বলে বাবারে লোকমান হজ যাওয়ার সময় গেল কোন কারণে তুমি হজ গেলাই না হযরতে লোকমানে ফরমাইল আমি যাওয়ার 4-6 দিন আগে তুমি জমিন যে বেমার পড়লাই তুমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় তোমার ইলারা কি আমি হজ বড় মনে করছি না তোমার খেদমত ও মা তোমার খেদমতের কারণে আমি জাতমনি লোকমান আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি বন্ধ করলাম হযরতে লোকমানের মায় জমিন ধরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন দেবা মাওলা আমার জাদুর লোকমান আমি মার বেমারের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বন্ধ করে লইছো আমি মায়ে দোয়া করি আর আমার জাদুর লোকমানের নামে বলো এই বছরের হজর সওয়াব আমলে দিয়া দেও সারা বলো আমি কে দোয়া করছেন মাই দোয়া করছেন বন্ধু বান্ধব হজ যায় যখন মিনার জমিনও যায় আল্লাহর ঘরের দ্বারও যায় যাবার পরে দেখেন একজনে দেখেন হযরতে লোকমান তারা আগে আগে আপনার তোয়া করতেছেন বলুন সুবহানাল্লাহ একজনে জানাইলা ও বন্ধু হযরতে লোকমানে কইছে হজ আইতো নাই ওই দেখো লোকমান আমার আগে হজ এরা দৌড় দিছ হযরতে লোকমান জমিনও ধরে লইতা দারো যাওয়ার আগে লোকমানের পরিচয় মিলে না ভালো ভালো জায়গার মধ্যে যায় তার আগে হযরতে লোকমানকে দেখা যায় তারা প্রতিজ্ঞাবদ্ধ হইছে আমরা বাড়ি যাইব আমরা বাড়ি যাওয়ার আগে লোকমানের বাড়ি যাইতাম আমরা লগে মিথ্যা করলো হযরতে লোকমান আমরা তোয়া হজ গেল কোন কারণে তারা বাড়ি যাইছ আয়া লোকমানরে ধরে লাইছ বন্ধু লোকমান তুমি কোন কারণে মিছা মাত মাতিলাই আমরা রে তোয়া খা গেলাই হযরতে লোকমানে ফরমাইলো ভাইয়েরা আমার মার জিজ্ঞাসা করিলাম আমার মারে তোয়া আমি লোকমান আমার ঘর তোরে কোনো জায়গাতে বাইর হইছি না তারা জানাইলা ও লোকমানের মা এখন আমরা দেখো চাই তোমার জাদুর লোকমানই বছর হজবে শৈলী হযরতে লোকমানের বিদ্যা মায় জমিনের মধ্যে খান্দনের ফরমাইল বাবা হল আমার খলিদার মধ্যে আগুনটা জ্বালাইও না আমার জাদুরে কষ্ট দিও না আমার জাদু আমি মার কারণে হজ যাওয়া সম্ভব হয়েছে না আমার খেদমতের কারণে বাড়ির খানো বন্ধ রয়েছে ও সময় জানাইলা ও লোকমানের মা তোমার জাদু যদি হজ গেল না তাহলে আমরা মিনার জমি
জমিনও পাইলাম, আরাফার জমিনও পাইলাম। ওই সময় লোকমানের মায় ফরমাইল, বাবারা আমার জাদু আমার খেদমতের কারণে হজরে চললাম। আমি মায় দোয়া করলাম, আয় আল্লাহ আমার জাদু লোকমানের নাই মায়া বলো এই বছরের হজর সব আল্লাহ দেব। হয়তো আমার কারণে আমার দোয়া কবুল হইছে, আল্লাহ আমার জাদুর এইরকম সবর মালিক বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ খার খার মা বাবা নাই, একটা বার হাত কান তুলে আমার রে ভাই তো বলে খরমা জমিন নাই ইলা জোয়ান ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়। 5 মাসের সময় 7 মাসের সময় বাবা মারা যায়। যখনই তোর দিনাই সারা দুনিয়ার মানুষে খুশি পালন করেন হামদের সাহেব, কিন্তু আল্লাহর বান্দা রাত 3টার সময় ঘুম তুলে উঠিয়া 4 জোহর নামাজ পড়িয়া বাবার কবর দাঁড়ো যায়। বাবার কবর দাঁড়ো গিয়া আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ আজ তোর দিন আমার বাবা জমিল নাই, আমি 2 বছরের সন্তান আসলাম, আমার বাবারে নয়ন ভরে দেখা সম্ভব হয়েছে না। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আজ তোর দিনের খাতিরে আমার বাবার কবর জন্য তোর বাগাল বালাই দে।